এসএসসি 27 তুমি কি নিজেকে এখন একজন অ্যাভারেজ স্টুডেন্ট মনে করো? যদি মনে করে থাকো তাহলে তোমার ঘুরে দাঁড়ানোর রাইট টাইম হচ্ছে এটা। আজকের এই ছোট ভিডিওটাতে তোমাকে আমি ঘুরে দাঁড়ানোর মতো কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজিগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার টেস্টের আগে ইনশাআল্লাহ একটা সুপার কামব্যাক হবে। কিভাবে সেই কাজগুলো তুমি করবা বা কি সেই স্ট্র্যাটেজি, জাস্ট একটু মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তুমি নিজেকে একজন অ্যাভারেজ স্টুডেন্ট কেন মনে করছো? এই কারণে মনে করছো হয়তোবা তুমি তোমার ক্লাসের মধ্যে 50 জন স্টুডেন্ট যদি থাকে তার মধ্যে তোমার রোল হয়তো 30-40 বা মেবি 50 হইতে পারে, তাই না? বা তুমি একদম লাস্ট বয় হইতে পারো, এবং এই যে তোমার রোল পিছনের দিকে হওয়ার জন্য তুমি কি নিজেকে একদম পিছনের কাতারে চিন্তা করতেছো বা অ্যাভারেজের নিচে বিলো অ্যাভারেজ তুমি নিজেকে চিন্তা করছো, তাই না? তোমার এই চিন্তা ভাবনাই প্রথমত তোমাকে আসলে অনেক বেশি পিছিয়ে রাখতেছে। তাই আমি তোমাকে বলবো যে এই চিন্তা ভাবনা তোমাকে প্রথমত একটু চেঞ্জ করতে হবে। খেয়াল করো ভাইয়া, দেখো একটু একটা বড় একটা ওয়ার্ড, আমি একটা সেন্টেন্স লিখে রাখছি এখানে, সেটা কি দেখো তো? সবচেয়ে বড় বাধা সিলেবাস না, কারণ তোমার সিলেবাস অনেক বাকি। তুমি এটা চিন্তা করতেছো যে আসলে আমার সিলেবাস অনেক বাকি, আমি আসলে কি করবো, কোনটা পড়বো আসলে বুঝে উঠতে পারছি না। বাট আমি তোমাকে বলবো যে না, তোমার সিলেবাস না, আসলে তোমার মাইন্ড সেটেই প্রবলেম আছে। সেই প্রবলেমটা কোথায়? কারণ তুমি নিজেকে একজন পিছিয়ে পড়া স্টুডেন্ট মনে করতেছো। একটু ভালো করে দেখো তো কি লিখছি। সবচেয়ে বড় বাধা সিলেবাস না, নিজের সম্পর্কে ভুল বিশ্বাস। অর্থাৎ ব্যাপারটা আমি তোমাকে যদি এইভাবে বলি যে তুমি নিজেই পারবা, এই জিনিসটা তোমাকে আগে কি করতে হবে যে আমি পারবো, আমাকে দিয়ে পসিবল। যখন তুমি চিন্তা করবা যে আমাকে দিয়ে পসিবল, আমি পারবো, আমাকে দিয়ে অনেক কিছুই সম্ভব, তুমি যখন ডিটারমাইন্ড হবা তখন অ্যাকচুয়ালি তোমাকে দিয়ে সম্ভব। বাট তুমি একটু ভাবো তো, আগের থেকেই তুমি ডিসাইড করে রাখছো যে আমাকে দিয়ে কিছু হবে না, আমার এত বড় সিলেবাস, আসলে আমি এই সিলেবাস শেষ করতে পারবো না। এই সিলেবাসকে আদৌ শেষ করতে পারবো? আমার তো সামনে পরীক্ষা। বাই ট্রাস্ট মি, তোমার প্রি টেস্ট পরীক্ষা অনেকের তোমাদের শেষ হয়েছে, অনেকের এখনো শেষ হয় নাই। বাট এই প্রি টেস্টের পরে টেস্ট পরীক্ষার আগের মোমেন্টটা তোমাদের জন্য বা তোমাদের লাইফের একটা সেরা সময়, যেই সময়ের মধ্যে যেই স্টুডেন্টগুলা কামব্যাক দিতে পারে, এই স্টুডেন্টগুলোই মূলত এসএসসি পরীক্ষাতে ভালো করে। সো তোমার, আমি বলবো যে এমন জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ সময় তুমি এখন পা রাখছো, যেই সময়টা হয় তুমি নিজের ক্যারিয়ারকে গুছাইতে পারবা, আদারওয়াইজ তোমার ক্যারিয়ারকে তোমার বিসর্জন দিতে হবে। সো তুমি নিজে এখন ডিসাইড করো যে তুমি অ্যাকচুয়ালি কোন দিকে যেতে চাও। তুমি কি তোমার ক্যারিয়ারকে এখানেই গুছাইতে চাও? যদি গুছাইতে চাও তাহলে অবশ্যই তোমার আমার এই কথাগুলোকে ভালো করে ফলো করতে হবে। অবশ্যই নিজের মাইন্ডসেটটাকে প্রথমে আগে আমি বলবো পরিবর্তন করবা। এরপরে একটু যদি খেয়াল করো, দেখো তো আমি খারাপ স্টুডেন্ট, এই চিন্তা ব্রেনকে পড়া শুরু করার আগেই হারিয়ে দেয়। কারণ তুমি ভাইয়া ভালো কিছু, পজিটিভ কিছু তো তুমি চিন্তাই করতে পারবা না, কারণ চিন্তা করার আগেই তুমি এটা ভাববা আমার সিলেবাস সব বাকি। বাট তুমি যদি চাও টেস্টের আগে, মানে এই প্রি টেস্ট থেকে টেস্ট পর্যন্ত যে সময়টুকু, মোটামুটি এটা 2 থেকে 3 মাসের মতো স্টুডেন্টরা একটা সময় পায়। ভাই এই 2 থেকে 3 মাস যদি তুমি অন অ্যাভারেজ 10 ঘন্টা করে পড়ালেখা করার একটা মাইন্ডসেট তৈরি করতে পারো, তোমাকে দিয়ে অনেক কিছুই সম্ভব। মানে তোমাকে দিয়ে এমন কিছু সম্ভব যা হয়তোবা তোমার ক্লাসের যারা ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল আছে, তাদের থেকেও আসলে ভালো কিছু তোমাকে দিয়ে সম্ভব, যদি তুমি এই মাইন্ডসেটটা তৈরি করতে পারো। এবং এই বিশ্বাসটুকু তোমার নিজের মধ্যে ইনপুট দিতে হবে। যখন তুমি ভালো কিছু ইনপুট দিবা তখনই তো ভালো আউটপুট পাবা, তাই না? বাট তোমার ইনপুটটাই যদি খারাপ হয় তাহলে সেখান থেকে ভালো আউটপুট পাওয়ার কোনো চান্স নাই, নো ওয়ে। ওকে, এরপর একটু খেয়াল করো তো, তাহলে তোমার টার্গেট আজ থেকে সেট করো। আজ থেকে লক্ষ্য হবে কি, আমি শেখার ক্ষমতা রাখি, মানে আমার কোয়ালিটি আছে, আমি শিখতে পারি, আমার খুব ভালো কোয়ালিটি আছে যে আমি আসলে শিখতে পারি। তাহলে আমি শিখতে চাই, আমি যখন শিখতে চাই, এর মানে কি, আমি যদি 100টা কনসেপ্ট শিখি ভাইয়া, সেখান থেকে আমার অন্ততপক্ষে কি 50টা কনসেপ্ট মনে থাকবে না? এই তো, তার মানে যখন তুমি কিছু ইনপুট দিবা তখন সেখান থেকে আউটপুট আসা শুরু করবে। শুরুর দিকে হয়তো বা কিছুই, মানে তুমি আউটপুট কম পাবা, বাট একটা সার্টেন টাইম পরে গিয়ে তুমি দেখবা তোমার ইনপুট দেয়ার সাথে সাথে তোমার আউটপুট রেটটাও অনেক বেশি বাড়তেছে। এবং তুমি একটা সময় পরে, কারণ দেখো হুট করে তুমি চাইলা একদিনের মধ্যে নিজেকে পরিবর্তন করবা, এটা তো কোনোদিনও পসিবল না, তাই না? সো নিজেকে পরিবর্তন করতে চাইলেও তোমাকে একটা নির্ধারিত সময় কি করতে হবে, দিতে হবে। ওই নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে একটু পড়ালেখা করতে হবে। এবং দেখো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা চাইলে ওনাকে কিন্তু আসলে একদিনের মধ্যেই এই যে কুরআনের যে 30 পারা আছে এটা দিতে পারতেন না, কিন্তু কেন দেন নাই? ওনাকে কি করছেন, পরিপক্ক করছেন। উনি যেন সকল কিছুর মানে বোঝা উনি যেন সামলাইতে পারেন, উনি যেন সকল কিছু মেইনটেইন করতে পারেন। সো ওনাকে কিন্তু সেইভাবে পরিকল্পনা করেই কিন্তু আল্লাহ তাআলা কি করছেন, ওনাকে 30 পারা কুরআন নাজিল করে দিয়েছেন, তাই না? সো তুমি আমি তো একজন কি খুবই নগণ্য মানুষ। তাহলে এই নগণ্য মানুষের পক্ষে আমাদেরকে একবারে পুরো লোড তো নেওয়া পসিবল না, তাই না? সো তুমি এইটুকু আগে ডিসাইড করো যে আমি কিছু কিছু ছোট ছোট টার্গেট সেট করব এবং ওই টার্গেটগুলোকে ফিল আপ করবো। যদি তুমি টার্গেট সেট করতে পারো তাহলে ওইগুলো তোমার জন্য ফিল আপ করা কম্পারেটিভলি সহজ হবে, বাট টার্গেট সেট না করলে তোমার জন্য রাস্তা আসলে অনেক কঠিন হবে। সো আমি তোমাকে বলবো যে তুমি শেখার ক্ষমতা রাখো এবং তুমি ইমপ্রুভ করতে পারবা, এই জিনিসটাকে সবার আগে একটু মানে তোমার মেমোরিতে একটু ইনপুট দাও।
একটু খেয়াল করো ভাইয়া, দেখো স্টাডি টেবিলে তুমি তোমার নিজের মোটিভেশনের জন্য তুমি কি করো, একটু কিছু মোটিভেশনাল স্পিচ তুমি রেখে রাখো যে তুমি আসলে অনেক কিছু পারবা, তোমার আজকে থেকে একটা নতুন পরিচয় শুরু হলো, যেই নতুন পরিচয় তুমি তোমার লাইফটাকে স্টার্ট করছো, মানে রিস্টার্ট দিছো, কথা বুঝছো? এরপরে আমি একটা কোয়াড্রেন্ট রুল ফলো করি ভাইয়া, একটা কোয়াড্রেন্ট রুল। দেখো এই কোয়াড্রেন্ট রুলটা কি, প্রথম কথা হচ্ছে তুমি ফরগেট হবা, মানে তুমি ফরগেট করবা, কি ফরগেট করবা, কি ভুলে যাবা, তোমার পাস্ট, তোমার হিস্ট্রি। অর্থাৎ আজকে তুমি আমার ভিডিওটা দেখছো, আজকের পরের থেকে মানে আজকের আগে পর্যন্ত তোমার যা হয়েছে, গত হয়ে গেছে, সেই সব কিছু তুমি ভুলে যাবা। অর্থাৎ তুমি ধরো কোনো একটা পরীক্ষা খারাপ করছো, তোমার সিলেবাস অনেক বাকি, তোমার জীবনে একজন আসলে খুবই একজন প্রিয়তমা ছিল, একজন প্রিন্স ছিল, ঠিক আছে, এই জিনিসগুলোকে তুমি ভুলে যাও। জাস্ট আমি তোমাকে বলবো ভাইয়া, এই 5টা মাসের জন্য তুমি সবকিছু থেকে ব্রেক দাও। অর্থাৎ তোমার জীবনে একজন সেরা মানুষ থাকতে পারে, তুমি কাউকে পছন্দ করতে পারো, কারণ এই বয়সটা আসলে খুবই একটা খারাপ বয়স, খারাপ সময়। এই সময়ের মধ্যে তোমাদের আসলে অনেক কিছুর আগ্রহ হবে, অনেককে ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে। সো আমি তোমাকে বলবো এই জায়গাটাকে অন্তত পক্ষে 5 মাসের জন্য ভাইয়া তুমি স্টপ করো। যদি 5 মাসের জন্য স্টপ করতে পারো, এই 5 মাস তোমার জীবনের জন্য সেরা ইনভেস্টমেন্ট হবে। সো এই কোয়াড্রেন্টের মধ্যে প্রথম ধাপ আমি তোমাকে বলবো ফরগেট। অর্থাৎ যা হয়ে গেছে তোমার লাইফে সব ভুলে যাও, তোমার এক্সাম হয়েছে ভুলে যাও, তোমার ক্লাস রোল 50 ভুলে যাও, তুমি লাস্ট বয়গুলো ভুলে যাও। তুমি চিন্তা করো আজকে থেকে আমি আমার লাইফ নতুন করে স্টার্ট করবো, আমি যা ইনপুট দিব সেখান থেকে আমি আউটপুট পাবো, আমি ইনপুট দিব না আমি আউটপুট পাবো না। এটা যদি চিন্তা করো তাহলে তোমার জন্য জীবন অনেক সহজ হয়ে যাবে। এরপরে যদি রুলটা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে কি ডিসাইডিং রুল। দেখো তোমার প্রি-টেস্ট পরীক্ষা শেষ, সো টেস্ট এক্সামের আগে একটু খেয়াল করো, টেস্ট এক্সামের আগে তুমি নতুন ভাবে একটা কামব্যাক দিবা, এবং এই কামব্যাকের জার্নি নিয়েই তুমি ভাবো কিভাবে তুমি কামব্যাক দিতে চাও, বা কিভাবে তুমি কামব্যাক দিতে পারবা। যদি এই ব্যাপারে তোমার কোনো পরামর্শ লাগে, সেটা তুমি আমার এই ভিডিওর কমেন্টে তুমি জানাও। তোমারে যে কোনো সাজেশন দেওয়ার জন্য ভাইয়া আমি রেডি, আমি তোমাকে সাজেশন দিব। বাট কথা হলো তোমার পড়ালেখা করতে হবে, তোমার কামব্যাক দিতে হবে, একটা সুপার কামব্যাক দিতে হবে, যেই কামব্যাক দেখে মানে তুমি এমন কামব্যাক দাও যেই কামব্যাক দেখে তোমার পাশের মানুষ আসলে হিংসা করে যে এই ছেলে কিভাবে বা এই মেয়ে কিভাবে এত ভালো কামব্যাক দিতে পারে। কথা কি বুঝাইতে পারছি? সো তোমার কামব্যাকটা হবে অন্যের কাছে ঈর্ষণীয়, অন্যরা যেন তোমার এই কামব্যাক দেখে যেন হিংসা করে যে কিভাবে এটা সম্ভব। যখন তুমি এইটা করতে পারবা, তার মানে বুঝবা যে তুমি সফলতার দিকেই আছো। ওকে, এরপরে আমি তোমাকে বলবো যে রিটেন রুলের দিকে আসো। দেখো রিটেন রুলটা হচ্ছে কি, ওই যে একটু আগে তোমাকে আমি যেই কথাটা বলছি যে নিজের স্টাডি টেবিলের মধ্যে কি করো, কিছু কিছু স্পিচ লিখে রাখো, যেই স্পিচগুলো বা কিছু মানুষের চেহারা তুমি রাখো, যেই স্পিচগুলো, যেই চেহারাগুলো বা যেই নামগুলো তোমাকে কি করে মোটিভেট করে, তোমাকে নতুন ভাবে পড়ার উদ্যম জাগায়। যেমন ধরো বাবা মায়ের পরিশ্রম, আমার কাছে আমার বিশ্বাস যে বাবা মায়ের পরিশ্রমের উপরে এই পৃথিবীতে আর কোনো মোটিভেশন নাই। কারণ দিন শেষে দেখো তোমার জন্য তোমার বাবা তোমার মা মাথার ঘাম পায়ে ফেলতেছেন, মানে নিজের রক্তকে পানি করে ফেলতেছেন টাকা আর্ন করার জন্য, শুধুমাত্র তোমাকে ভাই পড়ালেখা করানোর জন্য। মানে তোমাদের মধ্যে এমন কতগুলি স্টুডেন্ট আছো তোমরা যে বাবা মায়ের প্রচুর পরিমাণ টাকা, বাট এমনই স্টুডেন্ট আছে যারা 3 বেলা ঠিকমতো খেয়ে পড়ালেখা করতে পারে না। সো তাদের কষ্টটা যদি আসলে কেউ একজন তোমরা রিয়েলাইজ করতে পারো, যার অনেক টাকা পয়সা আছে, ট্রাস্ট মি তোমার লাইফটা হয় চেঞ্জ হয়ে যাবে। সো যাদের 3 বেলা খাওয়ার টাকা নাই, সো এই জিনিসটা বা এই কষ্টটা তারা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারে, এবং এই বাবা মায়ের কষ্টটাকে রিয়েলাইজ করে এইটাকে মোটিভেশন হিসেবে নেওয়ার চেষ্টা করো। তুমি দেখবা তোমার পড়ালেখার গতি চেঞ্জ হয়ে গেছে, পড়ালেখার স্পিড অনেক বেশি হবে। এরপরে দেখো লাস্ট যেটা, সেটা হচ্ছে অ্যাক্ট। অর্থাৎ প্রতিদিনের আইডেন্টিটি সেট করো, অর্থাৎ একটা টার্গেট সেট করো, ওই টার্গেটটাকে ফলো করার চেষ্টা করো এবং সে অনুযায়ী তুমি কাজ করো। যদি প্রতিদিনে তোমার কিছু কিছু করে টার্গেট সেট করা থাকে, তবে তোমাকে দিয়ে অনেক কিছু পসিবল। এবং লাস্ট এই যে 4টা কোয়াড্রেন্ট, এই 4টা কোয়াড্রেন্ট থেকে তোমাকে আমি একটা রুল দিতে চাই। সেই রুলটা হচ্ছে কি, দেখো তো, সিম্পল, রিপিট, ট্র্যাক। এই 3টা ওয়ার্ড। সিম্পল জিনিসটা হচ্ছে যে তুমি তোমার টার্গেটটাকে সেট করবে একদম সিম্পল ওয়েতে, তোমার টার্গেটটা সেট থাকবে একদম সিম্পল ওয়েতে। এখন ধরো তুমি আমাকে ভাইয়া কোশ্চেন করতেছো যে ভাইয়া আমি তো প্রি টেস্ট পরীক্ষা শেষ করে ফেলছি, সামনে আমার টেস্ট পরীক্ষা, এখন এই সিম্পল আপনি টাস্কের কথা বলেন, তাহলে কি আমি 1 ঘন্টা করে পড়ালেখা করলে হবে? এখন ভাইয়া তোমার মেন্টালিটি যদি এরকম হয় যে 1 ঘন্টা করে পড়ালেখা করলে হবে, তাহলে তোমার দিয়ে কোনোদিনও ভালো কিছু করা সম্ভব না। একবারে জাস্ট আমি লিখে দিলাম, তুমি লিখে রাখতে পারো। তোমার আগে মাইন্ডসেট এটা তৈরি করতে হবে যে আমার 8 থেকে 10 ঘন্টা মিনিমাম পড়ালেখা করতে হবে। যদি তুমি 8 থেকে 10 ঘন্টার একটা রুটিন তৈরি করতে পারো, তুমি দেখবা ওইখান থেকে কিছু কিছু করে তুমি টাস্ক সিলেক্ট করতে পারতেছো। যেই টাস্কগুলো কম হোক, ধরো তুমি টার্গেট রাখো আজকে ম্যাথের আমি একটা চ্যাপ্টার শেষ করব, আজকে ফিজিক্সের আমি 2টা চ্যাপ্টার শেষ করব বা একটা শেষ করব, আজকে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার শেষ করব। তুমি যদি সিলেক্টিভ এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু করে জায়গা যদি তুমি সিলেক্ট করো, কিছু চ্যাপ্টার সিলেক্ট করো, তাহলে তোমার জন্য কি একটা স্পেসিফিক টার্গেট হয়ে যাচ্ছে, যেই টার্গেটটা তোমার জন্য সিম্পল। ধরো ফিজিক্সেরই একটা চ্যাপ্টার তুমি আজকে শেষ করো, তার সাথে ম্যাথের একটা চ্যাপ্টার শেষ করো, এরকম টার্গেট আগে সেট করো। টার্গেট সেট করার পর তুমি কি করবা, ওই টার্গেটটাকে ফুলফিল করার চেষ্টা করবা। এরপরে ওই টার্গেট যখন শেষ মানে কমপ্লিট হয়ে যাবে, এরপরে তুমি সেই কাজটাকে রিপিট করবা। রিপিট কথাটার মানে কি, তুমি ওই একই জিনিসটা প্রথম থেকে যে শুরু করছো ওইটাকে রিভিশন করবা। যখন তুমি রিভিশন করবা তখন হবে কি, তোমাকে একটা কনফিডেন্স দিবে। ওই টাস্কটাকে রিভিশন করলে দেখবা তোমার কনফিডেন্স বাড়তেছে, তোমাকে একটা কনফিডেন্স দিবে। ওকে, এরপরে কি করবা, এটাকে ট্র্যাক করবা।
মানে যেই টাস্ক তুমি নিচ্ছ এন্ড রিপিট করতেছো, এই দুটো জিনিসকে তুমি কি করবা ভাইয়া, ট্র্যাক করবা যে হ্যাঁ তোমার প্রতিদিনেই যে টার্গেটটাকে তুমি সেট করতেছো, তোমার যে গোলটা, এই গোলটা কি অ্যাকচুয়ালি প্রতিদিনে কি ফুলফিল করা হচ্ছে কিনা। যদি তুমি এইগুলো ফুলফিল করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পৃথিবীর যদি একজনও সফল ব্যক্তি হয়ে থাকো তাহলে সেটা হবা তুমি। সো আর সময় নষ্ট করার মতো কোনো টাইম নাই। যদি প্রি টেস্ট পরীক্ষা শেষ নাও হয়ে থাকে তাহলে এখন থেকে মাইন্ড সেট করো যে প্রি টেস্টের বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো আমি এই স্ট্র্যাটেজি ফলো করে আসলে পরীক্ষা দিব। ওকে, সো 27 ব্যাচ যেহেতু একেবারেই সময় নাই, সো যারা একেবারে জিরো থেকে প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমাদের আইস্কুল থেকে একটা এক্সক্লুসিভ কোর্স আসছে, স্মার্ট ফাইনাল রিভিশন কোর্স। এই কোর্সে একদম জিরো থেকে তোমাদেরকে পড়ানো হবে, অর্থাৎ তোমাদের প্রিপারেশন যদি একেবারে মিনিমাম স্টেজেও থাকে টেনশনের কিছু নাই, আমরা তোমাদেরকে মানে টেস্টের আগে সেই ওয়েতে তোমাদেরকে পড়াবো এবং সেভাবে তোমাদেরকে গুছিয়ে দিব যেন তোমরা টেস্টে একটা খুব ভালো পরীক্ষা দিতে পারো। এবং পরীক্ষার আগে পর্যন্ত অর্থাৎ তোমাদের এসএসসি ফাইনাল এক্সামের আগে পর্যন্ত তোমাদেরকে একটা কম্প্যাক্ট একটা ফুল সাপোর্ট আমরা পুরো টিচার প্যানেল তোমাদেরকে দিব। সো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। যারা এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও অবশ্যই আমাদের আইস্কুল পেজে জাস্ট ইনবক্স করো, তাহলেই তারা ইন ডিটেইল তোমাকে জানাই দিবে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।